ধন্য তুমি বিদ্যাসাগর, ধন্য তোমার জ্ঞান, বঙ্গমাতার গর্বের তুমি ধন্য সুসন্তান। জ্ঞানীর আলোকে তুমি করলে নিদান, জ্ঞানীর আলোকে তুমি করলে নিদান। ধন্য তুমি মাতৃভূমি গর্বের সন্তান। আর তো পেরে তো মানুষের তুমি আশ্রয় ভরসা, বঞ্চিত যত বিধবার তুমি পরম পরিত্রাতা। আর তো পেরে তো মানুষের তুমি আশ্রয় ভরসা, বঞ্চিত যত বিধবার তুমি পরম পরিত্রাতা। করুণা সাগর বিদ্যাসাগর, ধন্য তোমার জ্ঞান। করুণা সাগর বিদ্যাসাগর, ধন্য তোমার জ্ঞান। বঙ্গভূমির আকাশে বাতাসে তোলে জয়গান। বাংলা ভাষা ও বাংলাদেশকে আজ ক্ষত বিক্ষত, আমরা বলেছি তোমার শেখানো ভাষা ভালোবাসা ব্রত। বাংলা ভাষা ও বাংলাদেশকে আজ ক্ষত বিক্ষত, আমরা বলেছি তোমার শেখানো ভাষা ভালোবাসা ব্রত। বাংলার তুমি বীর সন্তান, এ জাতি যে দারুণ। বাংলার তুমি বীর সন্তান, এ জাতি যে দারুণ। ব্যক্তির মনে অমল পরশ, দয়ায় সব করুণ। ব্যক্তির মনে অমল পরশ, দয়ায় সব করুণ। ব্যক্তির মনে অমল পরশ, দয়ায় সব করুণ। আজ 26শে সেপ্টেম্বর বাংলার নবজাগরণের এক মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন দয়ার সাগর বিদ্যাসাগর। সংঘম ইত্যাদির গানের পর এখন আমরা শুনব মনোরঞ্জন হাজরা মহাশয়ের একটি কথিকা, যা তিনি বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন। বিদ্যাসাগরের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পিতা ঠাকুর দাস, মাতা ভগবতী দেবী, স্ত্রী দীনময়ী দেবী, পুত্র নারায়ণ চন্দ্র। জন্ম 26শে সেপ্টেম্বর 1820, বীরসিং, তৎকালীন হুগলি জেলা, বর্তমান পশ্চিম মেদিনীপুর। প্রথম শিক্ষা গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালা। উচ্চশিক্ষার জন্য বাবার সাথে পায়ে হেঁটে কলকাতায় আসা। 1836 সালে
অলঙ্কার পাঠ শেষ করেন। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারের জন্য রঘুবংশম, সাহিত্য দর্পণ, কাব্যরত্নাবলী, মালতী মাধব, উত্তর রামচরিত, মুদ্রা রাক্ষস, বিক্রমোর্বশী, মৃচ্ছিকটিম গ্রন্থ পারিতোষিক পান। 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। 16ই মে এই হিন্দু ল কমিটির অফিসার প্রেসিডেন্ট বিদ্যাসাগর উপাধি দেন। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের মধ্যে দেখেছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজ জাতির কর্মশক্তি, বাঙালি মায়ের হৃদয়। বিদ্যাসাগর বাংলা গদ্য জ্যোতি সন্নিবেশ করে পদবন্ধ রচনা করে বাংলা গদ্যকে সুললিত সুবিন্যাস করে সহজ পাঠ্য করেন। তাই তিনি গদ্য সাহিত্যের জনক রূপে পরিচিত। তিনি পরীক্ষা রীতিনীতিতে কঠোর ছিলেন। পাস ফেল বিষয়ে কোনো আপোষ করেননি, কখনো প্রশ্রয় দেননি কোনো অন্যায়কে। তিনি ছিলেন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক। নারী সমাজের অগ্রসরের পথপ্রদর্শক ছিলেন তিনি। স্ত্রী শিক্ষার প্রসারে তিনি 35টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার একটি অন্যতম বর্তমান বেতন কলেজ। যেখানে নারীরা সম্মানিত সেখানে ভগবান বাস করেন। তাঁর এই উক্তি ভারতীয় নারীদের সম্মানের উচ্চ আসনে বসায়। তাঁরই লড়াইয়ে 1856 সাল 26শে জুলাই বিধবা বিবাহ আইন প্রচলন হয়। মা শব্দ উচ্চারণের সাথে সাথে বিদ্যাসাগর মন্ত্রমুগ্ধ কহিমা হয়ে কুণ্ডুর পড়তেন। গানের পর তিনি তার এইবার শুনে নিজের নেব মায়ের প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র বলেন, বিদ্যাসাগরের প্রতি আমি যদি মায়ের মনোরঞ্জন 100 বাবুর ভাগের 1 ভাগ কথিকা। পেতাম তাহলে ধন্য হতাম। নিজের সর্বস্ব দিয়ে দিন দুঃখীদের সাহায্য করতেন তিনি। তাকে দয়ার সাগরও বলা হতো। সমাজের অন্ধকার দূরীকরণ শিক্ষা দ্বারাই সম্ভব। এই উপলব্ধি থেকে তিনি মৌলিক গ্রন্থ, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, বিধবা বিবাহ চলিত হওয়া কিনা এতদ বিষয়ক প্রস্তাব, অতি অল্প হইল আবার অতি অল্প হইল 2খানা পুস্তক, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, জীবনচরিত, নিষ্কৃতি লাভের প্রয়াস ইত্যাদি। তার সম্পাদিত গ্রন্থ অন্নদামঙ্গল, শিশুপাল বধ, বাল্মীকি রামায়ণ ইত্যাদি। তাঁর শিক্ষামূলক গ্রন্থ বর্ণপরিচয়, সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা ইত্যাদি। অনুবাদ গ্রন্থ বেতাল, পঞ্চবিংশতি, সীতার বনবাস, নীতিবোধ, কথামালা, সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার ইত্যাদি। তাঁর প্রতিটি গ্রন্থ আমাদের জীবনে নীতিবোধ গড়ে তোলে। 1864 সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সভ্য হন তিনি। 1880 সালে তৎকালীন ভারত সরকার তাকে CIE উপাধি দেন। বিদ্যাসাগর আমাদের শিখিয়েছেন সাধনা, তপস্যা, মনোযোগ সহ বিদ্যা অর্জন করা উচিত। নিয়ম শৃঙ্খলা মেনে চলা, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করা, পিতা মাতা গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব রেখে নিজেকে সঠিক পথে পরিচালনা করলে আদর্শ মানুষ হওয়া যায়। মনে রাখতে হবে, ছাত্র জীবনে যা কিছু ভালো শিখবে তা সারা জীবন কাজে লাগবে। নমস্কার। এখন আপনারা শুনবেন কহিমা কুণ্ডুর গান ও প্রাসঙ্গিক চিত্রাঙ্কনে থাকবেন উষ্ণীশ সেনগুপ্ত। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। জন্ম যে তার মেদিনীপুর
শিখে নিল সে শিশু। পায়ে হেঁটে শহরে সে ভর্তি হলো স্কুলে। পড়ার সময় ঘুম কাটাতে বাঁধত দড়ি চুলে। রাস্তার আলোয় লেখা পড়া তাতে পুরস্কার। মহাপুরুষ বিদ্যাসাগর তাকে নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার। করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। এরপর আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করা সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের ভাষ্য। 1820 থেকে 2020, 200 বছর। আধুনিক কালের প্রেক্ষাপটে বেশ কিছুটা সময়। এই সময় পেরিয়ে যে মানুষটি জীবন্ত থাকেন, চিন্তন প্রক্রিয়ায় রসসিঞ্চন করেন, সেই অনন্য মানুষটিকে আমার প্রণাম। প্রকৃতপক্ষে 19 শতকের সূচনা থেকে ইংরাজি ভাষার প্রবর্তন, সেই ভাষাকে অবলম্বন করে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা ভারতের মন্থর সমাজকে প্রাণচঞ্চল করে তুলেছিল। রাজা রামমোহন রায়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ও তার ইয়ং বেঙ্গল ভারতীয় চিন্তন শক্তির অভিমুখ পরিবর্তনের সূত্রপাত করেছিলেন। যুক্তির আলোয় জীবনকে বিশ্লেষণ করার পদ্ধতি তারা শেখাচ্ছিলেন। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। জ্ঞান চর্চার ধারায় পরিবর্তন আসছে। এমনই একটি সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব। পূর্ণাবয়ব মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ ছিল নবজাগরণের মূল লক্ষ্য। সেই অবিমিশ্র মনুষ্যত্বের মূর্ত প্রতীক ছিলেন বিদ্যাসাগর, যিনি ভারতীয় দর্শন, ধর্মতত্ত্ব, অন্যান্য প্রাচ্য শাস্ত্রবিদ হয়েও নিজের কাজ, চিন্তাভাবনা, শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার কোথাও নিজের বিচার বিবেচনাকে দূরে সরিয়ে রেখে শাস্ত্রের ওপর নির্ভর করে থাকেন। প্রকৃত আধুনিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অসাধারণ মননশীলতার সঙ্গে যুক্ত করেছেন অপরিমেয় হৃদয়বত্তা। মানুষের দুঃখ, কষ্ট, অপমান, অমর্যাদা তিনি অন্তরে গভীরভাবে অনুভব করেছেন। সেগুলি প্রতিকারের জন্য পরিকল্পনা করেছেন। অদম্য কর্মশক্তি দিয়ে নিবারণের চেষ্টা করেছেন। এই যে মানবতার আদর্শ, প্রেরণা, যা ছিল তাঁর চালিকা শক্তি, তা তিনি কিভাবে লাভ করলেন? এর উত্তরের আভাস পাওয়া যাবে তার পাঠ থেকে। একজন পাঠক হিসেবে তিনি ছিলেন অনন্য সাধারণ। অপরিমিত জ্ঞান সম্পদে পূর্ণ সংস্কৃত ভাণ্ডার থেকে যুক্তি ও বিচারের তথ্য পদ্ধতি গ্রহণ করেছিলেন। 19 শতকের বিজ্ঞান, পাশ্চাত্য দর্শন, রাষ্ট্রনীতি থেকে মানুষের অগ্রগতির সন্ধান করেছিলেন। গীতায় উল্লিখিত জ্ঞান, কর্ম ও ভক্তি সাধনার মধ্যে কর্মকে বেছে নিয়েছিলেন। কর্মের উৎস হিসেবে প্রতিষ্ঠা করেছেন অবারিত অপরিমেয় মানব প্রেম। বিদ্যাসাগর সমগ্র বাঙালি জাতির, বিশেষ করে নারী জাতির সার্বিক বিকাশ ও সর্বময় মুক্তির জন্য পরিপাটি ও সুদূর প্রসারী পরিকল্পনা করেছিলেন। এর জন্য তার ভাবনায় প্রথমেই ছিল শিক্ষা। প্রাথমিক স্তর থেকে পর্যন্ত স্তর পর্যন্ত সেই শিক্ষা কেমন হওয়া উচিত সে সম্পর্কে পরিকল্পনা করে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুস্তক প্রণয়নে মনোনিবেশ করেছিলেন। তার কাছে শিক্ষার প্রাথমিক সত্য হওয়া উচিত, যাতে ছাত্ররা নিজেদের মস্তিষ্ককে প্রয়োগ করতে পারে যুক্তি, বুদ্ধি ও অভিজ্ঞতার সাহায্যে। প্রাথমিক শিক্ষার সূচনায় বর্ণ পরিচয়, মানবিক সম্পর্কবোধ ও আনন্দ লাভের জন্য রস সাহিত্য,
স্নাতক সম্মান লাভের 10 বছর পর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়ে প্রথমেই সেই সময়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রকৃত অবস্থার উপর একটা প্রতিবেদন তৈরি করেন এবং সেগুলির আধুনিকীকরণের জন্য কয়েকটি প্রস্তাব রচনা করেন। সেই সময়ের বেনারস সংস্কৃত কলেজের অধ্যক্ষ জি ভ্যালেন্টাইন সংস্কৃত কলেজ পরিদর্শনের পর যে সুপারিশ করেন তার সংযুক্তি হিসেবে ঈশ্বরচন্দ্র যে সুপারিশগুলি আনলেন সেগুলি বঙ্গ রেনেসাঁর এক গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষক প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপন আরেকটি অনন্য কাজ। এখানে তিনি সঙ্গী পেয়েছিলেন সমবয়সী মুক্তচিন্তক অক্ষয় কুমার দত্ত মহাশয়কে। ঠিক এর পরের পদক্ষেপ ছিল সমাজ সংস্কার। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে বিলোপ করতে সরকারকে আইন প্রণয়নে বাধ্য করেছিলেন। ঈশ্বরচন্দ্র অনুভব করেছিলেন হিন্দু রমণীদের চরম পরিস্থিতির প্রধান কারণ হল বাল্যবিবাহ। 1850 সালে বাল্যবিবাহের বিরুদ্ধে কলম ধরলেন, সাফল্য এলো না। 5 বছর পর বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেবার পক্ষে প্রবন্ধ লিখলেন। পাশ হলো বিধবা পুনঃ বিবাহ বিল। বিদ্যাসাগর বললেন, এটা আমার জীবনের সবচেয়ে নৈতিক উৎকর্ষ সম্পন্ন কাজ। নমস্কার। এমন একজন মহান মানুষকে নিয়ে 2-4 কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিদ্রোহবাবুকে ধন্যবাদ। এমন একটি অস্বাভাবিক সময়ে আপনারা সবাই ভালো থাকবেন। সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের ভাষ্যের পর এখন আমরা শুনে নেব মিতালি মুখার্জি মহাশয়ার একটি আবৃত্তি, যা তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন। চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসি এই মর্ত বাংলায়। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারই কথাগুলো। আজ তার জন্মদিন। তার আগে আমি 2টি কথা আরও বলবো। আমার মতে শিক্ষক দিবস আমার জন্য বা সমস্ত নারীর জন্য বিদ্যাসাগরের জন্মদিনই হওয়া উচিত। কেন? আজ যদি বিদ্যাসাগর না থাকতেন, তিনি যদি নারী জাতির জন্য, নারী শিক্ষার জন্য, সমাজ সেবার জন্য, বিধবা বিবাহ প্রথার জন্য, সতীদাহ প্রথা বন্ধ করার জন্য নিজের প্রাণ দিয়ে সারা জীবন না লড়ে যেতেন, তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না। তাই আমার সশ্রদ্ধ প্রণাম সেই মানুষটি, যে ঈশ্বর পুত্র, যাকে আমি ঈশ্বর বলেই মনে করি, অন্তত নারীদের জন্য। তার শ্রদ্ধার্ঘ্যে আমার স্বরচিত নিবেদন ঐশ্বরীয়। মিতালি মুখার্জি, 200 বছর ধরে আমরা তোমাকে সহ্য করেছি। আমাদের রচিত শাস্ত্র, আমাদের নির্মিত সমাজ তুমি অস্বীকার করেছ বারবার। রাজা, প্রজা, দরিদ্র, শাস্ত্রজ্ঞ সবাইকে করেছ গুণমুগ্ধ। অসহ্য রাগে বারবার অভিসম্পাত করেছি তোমাকে। তোমার হিতোপদেশ বিদীর্ণ করেছে আমাদের ষড়যন্ত্র। নারী স্বাধীনতার ভিত ঘরে মহা সর্বনাশ করেছ পুরুষের একছত্র সমাজের। আমরা তোমার ঘরের শান্তি নষ্ট করেছি। দুঃখে, ক্রোধে, একাকিত্বে নিজেকে চূর্ণ বিচূর্ণ করেও তুমি ছিলে হিমালয়ের মতো স্থির। তোমার কষ্টের কথা শুনে আমরা অট্ট হাসি হেসেছিলাম সেদিন। সেই হাসি ম্লান করে দিয়ে আজও তুমি জ্যোতিষ্কের মতো উজ্জ্বল। আমরা তোমার মূর্তি ভেঙে তোমাকে গুড়িয়ে দিতে চাইলাম, কিন্তু তোমার ভাঙা মূর্তির প্রতিটি টুকরো এক এক জনে তুমি হয়ে হেঁটে চলেছ রাজপথে, ছড়িয়ে পড়েছ প্রতিটি মাইলস্টোনে।
দিক দিগন্তে শুনেছি তোমার পদধ্বনি। হে ঈশ্বরে পুত্র, তুমি আজও করুণার দৃষ্টিতে স্মিত হাস্যে চেয়ে আছো আমাদেরই দিকে। নমস্কার। অত্রি, তন্ময় ও জগদীশবাবুর প্রাসঙ্গিক চিত্রাঙ্কনের সাথে মিতালিদির আবৃত্তি পাঠের পর এইবার আমরা শুনব ইন্দ্রজিৎ সেনগুপ্ত মহাশয়ের ভাষ্য। 1882 সাল 5ই অগস্ট আমরা একটা অপূর্ব সাক্ষাৎকারে সামিল হতে চাই। যুগপুরুষের সঙ্গে, যুগাবতারের সঙ্গে যুগমনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাক্ষাৎকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম এবং শ্রীরামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত কামারপুকুর, কাছাকাছি। তো জন্মাবধি ঠাকুর শুনেছেন বিদ্যাসাগরের অনেক দয়ার কথা, পাণ্ডিত্যের কথা। তিনি মাস্টারমশাইকে বললেন, কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, তাকে বললেন, আমাকে একদিন বিদ্যাসাগরের কাছে লয়ে যাবে, তাকে দেখতে বড় স্বাদ হয়। আচ্ছা, ঠাকুরের কি দায় পড়েছিল তার কাছে যাবার? ঠাকুরের শিক্ষা এটাই যে যে কোনো একটা বিদ্যায় পারঙ্গম, গাইতে, বাজাতে, বক্তৃতা করতে, যার মধ্যে কোনো বিশেষ গুণের প্রকাশ, তার মধ্যে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। সেই গুণগুরু ঈশ্বরেরই প্রকাশ। গীতাতেও আমরা পাই, বিভূতি যোগে আছে, ভগবান বলছেন, যদ যদ বিভূতিমৎ সত্যম শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বং মম তেজো অংশ সম্ভবম। যেখানে দেখবে গুণের প্রকাশ উর্জিত, জানবে সেটা আমারই বিভূতি। তো ঠাকুর সেই জন্যই বিদ্যাসাগরের কাছে যেতে চেয়েছেন। তো বিদ্যাসাগরকে সে কথা বলা হলো, তিনি বললেন, হ্যাঁ, যে কোনো একটা রবিবারে নিয়ে আসুন, শনিবারে নিয়ে আসুন, বিকেল 4টের সময় নিয়ে এসো। তো গাড়ি করে যাচ্ছেন ঠাকুর, বাগবাজারের, শ্যামবাজারের পোল পার হয়ে আমার স্ট্রিটে যখন কাছাকাছি এসেছেন, বাদুর বাগানে বিদ্যাসাগরের বাড়ি, সঙ্গে আরো কয়েকজন আছেন, তারা বলছেন, এই তো কাছাকাছি এসে গেছি। ঠাকুরের ভাবান্তর হলো। বিদ্যাসাগর কত বড় সত্যগুণের আধার দেখুন। ঠাকুর তার কথা চিন্তা করে ঠাকুরের ভাবান্তর, ভাবাবেশ হচ্ছে। ঠাকুর কিভাবে ডেসক্রাইব করেছেন বিদ্যাসাগরকে? বিদ্যাসাগরের মধ্যে দয়া আছে, পাণ্ডিত্য তো আছেই, বিদ্বান, পণ্ডিত, কত গুণ তার, পরদুঃখে তার হৃদয় কাঁদে, কত লোককে সাহায্য করেন, কত সৎকর্ম করেন। আর ঠাকুর বলছেন দয়া রয়েছে তার মধ্যে। কথামৃতের অন্যত্র আছে যে দয়া হয় সত্যগুণ থেকে, সত্যগুণ ঈশ্বরের দিকে নিয়ে যায়, এটা একটা দৈবী গুণ। আর দয়া আর মায়ার মধ্যে তফাৎ কি? ঠাকুর ডিসক্রিমিনেট করেছেন। সর্বভূতে ভালোবাসার নাম দয়া। হচ্ছেন বিদ্যাসাগর। আমরা প্রার্থনা করি, মানে ধন্য সেই ভূমি যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই বীরসিংহ গ্রাম, আর ধন্য সেই বীর প্রসবিনী রত্নগর্ভা জননী ভগবতী দেবী। আমরা প্রার্থনা করি বাংলার মায়েরা এরকম অনেক নিঃস্বার্থ মহাপ্রাণ বিদ্যাসাগরের জন্মদিন। নমস্কার। ইন্দ্রজিৎ মহাশয়ের ভাষ্যের পর এখন আমরা শুনব অসীম বাগ মহাশয়ের একটি আবৃত্তি, যেখানে প্রাসঙ্গিক চিত্রাঙ্কন থাকবে অত্রি ও জগদীশবাবুর। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাকধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশুপাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চায় টাকা।